হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল তো কাজকর্ম সেরে নিয়েছি। এখন বাজে ওই 8টা 6। আর আমি এদিকে কী করছি তোমাদের দেখাচ্ছি। চলো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি। আমি এই যে জামা কাপড়গুলো ভিজতে দিয়েছি, পরিষ্কার করিনি। আর এদিকে চলে এসেছি রান্নাবান্না করতে। তো মা, আমি গোলা রুটি খাবো। তো আমার যেহেতু ময়দা মেখে রাখা ছিল ফ্রিজের মধ্যে, তো আমি বললাম তাহলে কটা পরোটা করে দিই। ঠিক আছে, তাহলে পরোটাই করে দাও। তো আমি এর জন্য পরোটা বানাচ্ছি, চলো তোমাদের দেখাই। আর এক সাইডে ডাল বসিয়েছি, আর ভাতটা একটু পরে বসাবো। আর এদিকে দেখো, এদিকে আমি ডাঁটাটা কেটে রেখেছি, আর এখনও কাটনি। যে আলুগুলো কাটবো, আলু ভাজা হবে। আর এই যে ডালটা আমি মাত্র বসালাম। চলো, এই যে লেচি কেটে নিয়েছি, ময়দাগুলো আমি আর এদিকে বেলছি। চলো, আমি কিন্তু লুচি করছি না, এই যে বানাচ্ছি আমি পরোটা। হ্যাঁ, তো চলো পরোটা ভেজে নিই তাড়াতাড়ি। দেখো, এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলেরা না পরোটা, গোলা রুটি, লুচি এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম একটু করেই দিই। আজকে ভিডিওটা করছিল আমার ছেলে। হ্যাঁ, ও যখনই ভিডিও করে তখনই তো মানে ক্যামেরা একদম তোলপাড় করে দেয়, তাই এর জন্য আমি অনেকটা ভিডিও ডিলিট করেছি, তোমাদের দিইনি। দেখো, আর কি দেখাচ্ছি তোমাদের আমি বলো তো। লুচি করার থেকেও মনে হয় যেন পরোটা করলে লুচিটা বেশি ভালোই গোল হয়। আর যেই সময় আমি ক্যামেরা ধরতে বললাম তখন দেখো মনে হচ্ছে যেন হাতটা আমার চলছেই না। যাই হোক, চলো ভীষণ তাড়াতাড়ি করে একটু আমি হাত চালাই, দিয়ে করে রাত্রি রান্নাবান্না সেরে নিই। থাকে তো ওরা যেটা করছে করুক। দেখো ক্যামেরাটা কেমন নড়াচ্ছে। আমার পরোটা করা তো হয়ে গেছে, আমি বেশি করিনি, তো কয়েকটা আর কি করেছি। তো যাই হোক, আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করছি। এই যে আমি খেতে বসে গেছি। এখন বাজে 10টা 15। আর আমরা এখন স্কুলে যাবো। যে ও খাচ্ছে, খাওয়া দাওয়া করিনি, তারপর আমরা স্কুলে যাবো। আগের দিন তো স্কুলে যাওয়া আসার ভিডিওটা তোমাদের আমি দিয়েছি, এর জন্য আজকে আর দেখাইনি। প্রতিদিন একরকম না দেখে কিছু আলাদা আলাদা যদি নতুন কিছু করি, সেগুলো তোমাদের শেয়ার করতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো? তাই দেখো, একেবারে চলেছি সন্ধ্যেবেলায়। আজকে তো বৃহস্পতিবার, ওদের টিউশনে ছুটি। তো দেখো, ওরা এখন বসেছে, এই যে পড়াশোনা করছে। আর আমি রান্না করছিলাম, তো দেখো রান্না হয়ে গেছে, ভাতটা বেড়ে নিয়েছি। আর ওরা বলছে এখন খাবে না, তো আমি খেতে বসেছি। ওরা কিছুক্ষণ আগে ভাত খেয়েছে দিদিনের সাথে। চলো আমি খেয়ে নিই। এই যে ব্লগটা তো বেশি বড় হচ্ছে না, যেহেতু গরমকাল, একটু এই রেস্ট নিতে নিতেই সারাদিন কেটে যাচ্ছে। তো চলো, এর জন্য আমি পরের দিনের ব্লগটা তোমাদের শেয়ার করছি। আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, সকাল সকাল দেখো আজকে চাটা করে নিয়েছি আমি, আর এদিকে গোলা রুটি। তো গোলা রুটি দিয়ে চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আবার ডাঁটা। হ্যাঁ, ডাঁটা খুব খাচ্ছি বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগে ডাঁটা চচ্চড়ি। আর এবার ডাঁটা চচ্চড়ি আমার বড় ছেলে খেতে চাইছে, তো এর জন্য ডাঁটা চচ্চড়ি করছি প্রায় দিনই। আর এই দেখো, ছেলে খেতে বসে গেছে। ও কিন্তু সয়াবিন তরকারি খাচ্ছে না, শুধু ডাঁটা চচ্চড়ি। আর এই যে টমেটো পোড়া করতে বলে, তো এটা দিয়ে ভাত খাচ্ছে। তো খেয়ে নে। আর এদিকে ভুট্টাটার অবস্থা দেখো কী করে রেখেছে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি। দেখো আমি কি করছি এখন। আর এখন হচ্ছে এই সন্ধে বলবো না, এই 8টা বাজে এখন। আমি এখন খাবার করছি। আর দেখো দেখো খাবার করতে দেখেছো, ও প্রচণ্ড গরম পড়েছে, এখনই ঘেমে গেছি। দেখো প্রচণ্ড ঘেমে গেছি। যাই হোক, চলো খাবার করছি চলো তোমাদের দেখাই। আমি দেখালাম করেছিল। চলো দেখো। হ্যাঁ, আর বাবা মায়ের করেছিলাম, সেটা বাবা মাকে মানে দিয়ে দিয়েছি। তো ওরা খাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সবার, আমার দুই ছেলে। চলো দেখো, ঘেমে এখন অবস্থা দেখেছো। চলো আমরা এখন খেয়ে নিই। গরম ডিম টোস্ট, ছুরিতে কাটতে হবে। এই কাট চামচ